জুয়েলারি যে কিনতে কিছু করে তোমার কি বাইক নাই? আছে, এটা আপডেট করতে অসুবিধা কি? তুমি কি একটা শাড়ি পরে আছো 5 বছর আগে যে শাড়িটা কিনছিলে ওই শাড়িটা পরে চলো। ও এই যে এই বাইকটা যদি আমার থাকতো, একটা রয়্যাল ক্লাসিক বাইক যদি শোরুমে কিনতে যেতে পারতাম, উফ আমার মনে আকাল পাকাল চলতেছে আর ও আরামে মোবাইল দেখতেছে। আচ্ছা জানো, বহু যুগ যুগ ধরে বহু দিন থেকে চলে আসতেছে বিয়ের সময় মেয়ের বাড়ির থেকে যৌতুক হিসেবে ছেলেরা গাড়ি চায়। হ্যাঁ চাই তো। যে সমস্ত ছেলের বাড়ি ভিখারি হয়, সেই সমস্ত ছেলের বাড়ি মেয়ের বাড়িতে যৌতুক হিসাবে গাড়ি বাড়ি আর অনেক কিছুই চাই। দেখো তুমি কিন্তু কথাটা অন্যভাবে নিয়ে গেলা, আমাকে তোমার এইভাবে কথা বলা একদম উচিত হয় না। তুমি বা ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? এই কি বলতেছো? দামি দামি মেকআপ প্রোডাক্ট, দামি দামি শাড়ি, এগুলো যদি তুমি না খরচা করতে না, না আমার থেকে পয়সা নিয়ে কিনতা, তাহলে আজকে আমারও একটা দামি বাইক থাকতো। A few moments later. কি করছো? কি করতেছো? আমি যখন দামি বাইক কিনতে যাবো না, প্লিজ বলো কি চাও, বলো মেকআপের জিনিস না। একটা ছেলে মানুষের কি শখ থাকতে পারে? তুমি বাইক একটা কিনতে ছেলে মানুষের কি শখ থাকতে পারে? আমি কি বন্দুক খেলবো? আচ্ছা আচ্ছা আমি ব্যবস্থা করবো। ওকে চলো আজকে দেখে আসি ভাই। চলো যাবা তো? হ্যাঁ আমি সত্যি যাবো। চলো এখানে হাসি মুখে গেলা কিন্তু। হ্যাঁ আমি প্রমিস করলাম চলো আজকে বাইক দেখতে যাবো। তাই বলে তুমি রয়্যাল এনফিল্ডের শোরুমে চলে আসছো? খরচা হবে ভাবতে পারছো? বাবু রয়্যাল এনফিল্ডের শোরুম বলে লাভ নাই, রয়্যাল এনফিল্ডের শোরুম আমার আলিপুরদুয়ারে বসে। এটা কালেকশন দেখছো? দৌড়ে আসতে লাগবে। না শুভ কাজে দেরি করতে নাই। খরচা হবে জানো, তুমি রয়্যাল এনফিল্ডের শোরুমে আসছো তুমি। খরচা দেখলে বাইক কোনোদিন কেনা যাবে না। এটা একটা এক্সপেন্সিভ জিনিস আর একটা শখের জিনিস। ছোটবেলা থেকে সব ছেলেদের শখ থাকে, একটা এনফিল্ড নিবো, একটা বুলেট চালাবো, একটা ক্লাসিক চালাবো। আর দিতে হবে কেন? চলো দেখে আসি। বাম্পার কালেকশন আছে। আরে বুঝতেই পার। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। আসুন স্যার। ওয়েলকাম টু আলিপুরদুয়ার দিয়া মোটরস। ঠিক আছে, আসুন বসুন স্যার। রয়্যাল এনফিল্ডের শোরুম গাইস। বাইকগুলো সেই। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। আলিপুরদুয়ার তো এটা নতুন হচ্ছে। একদম নতুন। নর্থ বেঙ্গল তো ছিল হ্যাঁ, না আমাদের ছিল না কাছাকাছি Royal বাইক কিনতে হলে Enfield আগে এর কোথায় যেত? showroom। কুচবিহার বা কুচবিহার। আমি এখান থেকে কিনলে সবচেয়ে সুবিধাটা কি পাবো? সার্ভিস। তোমাদের তো সার্ভিস আছে। একদম অবশ্যই আমাদের আমি পেছনে দেখি। 150 মিটার আচ্ছা পেছনে আগে আছে। আমরা বাইকগুলো দেখে নিই না। একটু আমাকে আসুন, ক্লাসিক দেখে এবারে ভ্যারাইটি গুলো দেখাও। তোমার আগে মডেল। হ্যাঁ, কমান্ডো স্যান্ড কালার যেটা মডেলটা ক্লাসিকের এমারাল্ড গ্রিন কালারটা। মডেল তো সবাই। হ্যাঁ, মডেল ক্লাসিক 350 এমারাল্ড গ্রিন কালার, ক্রোম ফিনিশের উপর আছে, স্টেলথ ব্ল্যাক, ম্যাট ফিনিশের উপর আছে, স্টেলথ ব্ল্যাক। এগুলোর মধ্যে দামের তো ভ্যারাইটি আছে। হ্যাঁ, দামেরও ভ্যারাইটি আছে। এটা যেমন আপনার অন রোড রয়েছে 2,62,000। 2,62,000। হ্যাঁ, আর ওটা হচ্ছে 2,68,000 অন রোড। 6,000 টাকা দিচ্ছি। এটা হচ্ছে এমারাল্ড গ্রিন, একদম নিউ মডেল, নিউ কালার আপনি পেয়ে যাচ্ছেন টপ মডেলের মধ্যে ক্লাসিক 350। কালারটাও কালারটাও খুবই একদম সুন্দর সুন্দর। কালার দিয়েছে, একদম খুবই সুন্দর। আপনার কালারটা এমারাল্ড গ্রিন কালার, ক্রোম ফিনিশের উপরে এটা সেটআপ করে দিয়েছে। এলইডি লাইটও পেয়ে যাচ্ছে। সবথেকে মানে বড় কথা মোবাইলের হচ্ছে সাথে যেটা connected। সবথেকে বড় কথা হচ্ছে নেভিগেশন করা দিয়েছে। নেভিগেশন পেয়ে যাচ্ছেন এটাতে, মোবাইলের সাথে কানেক্ট করলে ফুল ম্যাপ যেটা মোবাইলটা আপনি এখানে ডিসপ্লেতে পেয়ে যাবেন। তো একদম নিউ। এগুলো তো আগে ছিল না। আগে একদমই ছিল না। এগুলো নিউ যে সব মডেলগুলো আছে মানে সবগুলোতে এখন এগুলো যে দিয়েছে। নতুন মডেলগুলো বেরিয়েছে একদম ওটার সাথে একদম এরকম। সবগুলোতে এগুলোতে দেওয়া আছে। তার মানে তোমার ইনফিল্ডের যেগুলো কালেকশন আছে সবগুলোর মধ্যে এগুলো সবগুলোতে আছে। দেওয়া আছে। আপনি যখন এটা দেখছেন এই ক্লাসিকের মডেল, আমি বলবো আপনাকে এটা থেকে আপনি আরো একটা মডেল দেখিয়েছি, এদিকে আসুন একটু দেখিয়েছি। এই নিউ এডিশন মডেল, হলিউডের সিনেমাগুলো হয় না ওখানে দেখবেন এরকম এটা হচ্ছে ববার স্টাইলে লঞ্চ করা বলে? হয়েছে। ববার ববার style? স্টাইল একদম। আচ্ছা। এটা হচ্ছে গন ক্লাসিকে আপনার সাথে লোকালে আপনার রোস্টারের সাথে সাথে আপনাকে ক্রুজ লুকটাও দিয়ে দেবে। তাই তো এরকমই দেখছি একদম। একদম দাবাং টাইপের আপনি- পার্সোনালিটি থাকে না, একদম দাবাং একদম এরকম type। আপনি লোকালের সাথে যখন আপনি হাইওয়েতে জার্নি করবেন, হাইওয়েতে ট্রাভেল করবেন, তখন এটাতে আপনার কমফোর্টেবল অনেক। আচ্ছা এটা অফ রোড তো না, না অফ রোড তো না। না, অফ রোডিং না, ক্রুজের জন্য বেস্ট। আচ্ছা। আপনি টিউবলেস টায়ারও পাচ্ছেন স্পোক হুইলের না সাথে। ও এটা স্পোক হুইল। এটা হচ্ছে স্পোক হুইলের সাথে। মনে করো যে ওটার সাথে অ্যালয় নিতে যায়, হ্যাঁ, ওটা আমরা কাস্টমাইজ করে Customize দিতে করে দিবেন পারবো। তো? অবশ্যই কাস্টমাইজ করে দিতে পারবো। হুইলের ফ্যাক্টর তো না, না না, হুইলটা wheel এর কোনো যেরকম তো এখন হ্যাঁ। তো সব বেশিরভাগ অ্যালয় চলছে, অ্যালয় অবশ্যই একদম অ্যালয় নিতে পারবেন। আচ্ছা এটা টিউবলেস টিউবলেস টায়ার, ওটাতে যেমন টিউব দেওয়া টায়ার, না, এটা তো হচ্ছে হ্যাঁ, টিউবলেস টায়ার। বসে দেখুন তাহলে সবথেকে ভালো বুঝতে পারবেন। একদম কমফোর্টেবল আপনার। লং জার্নির ক্ষেত্রে ব্যাক পেইনটা যেটা একদমই হবে না। একদম কমফোর্টেবল। যেগুলো বাইক হয় না হ্যাঁ, ঝুঁকে চালাতে হবে না, এটা একদম স্ট্রেট একদম। তোমাদের থান্ডারবার্ড যে মডেল আছে হ্যাঁ। সেম তাই না? একদম ওটা থেকেও আরো উঁচু, ওটা থেকেও আরো বেশি ওটা কমফোর্টেবল থেকে করছে একটু এটা। বেশি। এটা একদম নিউ এডিশন করে দিয়েছে। কালারটাও যেটা রয়েছে এটা হচ্ছে রেভ রেড কালার, একদম ইউনিক কালার। এটা 350 এর মধ্যে ক্লাসিক তো দেখে নিলেন। আমাদের মিটিওর 350 যেটা মিটিওর 350, যেটা তোমাদের থান্ডারবার্ড যেটা বন্ধ হয়ে হ্যাঁ যেটা বন্ধ হয়ে গেছে, ওটার জায়গায় আপনার এটা নিউ একদম মডেল লঞ্চ হয়েছে যেটা মিটিওর 350। এটা এটার মধ্যে বলছে এটা কিন্তু হ্যান্ডেলটা কিন্তু একটু নিচু ছিল, হ্যাঁ। এখন যেটা দেখলাম ওটা হ্যাঁ ওটা একটু উঁচু, ওটা একটু উঁচু। তো বেশি এটাও আপনি comfortable হ্যাঁ, এটা আপনার এটার থেকে ওটা বেশি আপনি কমফোর্টেবল পাবেন। এটা আপনার লোকাল প্লাস লং দুটোতেই আপনি কমফোর্টেবল। একদম সব কালার আপনি পেয়ে যাবেন এখানে, সব কালার अवेलेबल রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেলার ব্ল্যাক, ম্যাট ফিনিশের উপর আছে এই কালারটা। যদি একটু হাই সিসির মধ্যে যেতে চান তাহলে আমি আরেকটা মডেল দেখাতে পারি। 350 ছাড়া কত? 350 ছাড়া 450 এর মধ্যে আরো দুটো মডেল আমি ওই দেখাতে যে পারি। হিমালয় যেটা বলছি, হিমালয়ান অ্যাডভেঞ্চারের জন্য বেস্ট, সবথেকে বেস্ট যদি আপনি বলেন সেক্ষেত্রে হিমালয়ান 450। আপনি একবার আমি বলবো যে একবার বসে দেখুন যা সিটিং পজিশনটা অ্যানালগ আছে, আপনি চেঞ্জ করে এলইডিও নিয়ে আসতে পারবেন, ফুল ডিজিটালও নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে বিভিন্ন মোড রয়েছে, রাইডিং মোড রয়েছে, আপনি এবিএস অন অফ সবকিছু মোড রয়েছে, অফ রোডিং মোড, অন রোডিং মোড সবকিছু মোড রয়েছে। হ্যাঁ যারা রাইডিং করে তাদের জন্য। রাইডিং এর জন্য আপনার পারফেক্ট একদম এটা 450 রাইডিং এর মধ্যে। করি না, এইজন্য আমার একটু ক্লাসিক টাইপের মডেলগুলো একটু আচ্ছা, বেশি পছন্দ। এটা গারিলা 450, এটা তো সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে লেটেস্ট, একদম সবচেয়ে লেটেস্ট। এটা তো আপনি ফুল ডিজিটাল পাচ্ছেন।
আচ্ছা, সামনে লাইটটাও এলইডি। এটা কিন্তু একটা মডেল দিয়ে আলাদা। একদম রিমের যে গ্রাফিক্সটা, কালার যে কম্বিনেশনটা ওটা দেখুন আপনি, একদম একদম হ্যাঁ, লেটেস্ট অ্যালয় হুইল, অ্যালয় বাট একটু অন্য মডেল না? একদম ডিজাইনটা একদম ফুললি চেঞ্জ, স্পোর্টস লুকের মধ্যে। ইনস্ট্যান্ট হাই পিকআপের জন্য আপনার পারফেক্ট। আপনি এটাতে বসে দেখুন, আমি বলবো অবশ্যই এটাতে চওড়া কম আছে। হ্যাঁ, এই সিটগুলোতে বেশি মজা। হ্যাঁ, দেখো একদম স্পোর্টসি, মানে এই জায়গাটাতে কত কমফোর্টেবল। একদম ইনস্ট্যান্ট পিকআপও রয়েছে। আপনি যখন রাইড করবেন তখন একটা আলাদা ফিল পাবেন এটাতে। এই জিনিস এটা হচ্ছে কুলিং সিস্টেম। ইঞ্জিন আপনার যখন বেশি রান হবে, যখন ইঞ্জিনটা হিট হবে, তখন এটা অটোমেটিক কুল করবে। না, ক্লাসিকে নেই, মানে ওগুলো তো হচ্ছে ইন বিল্ড থাকে, এটা তো হচ্ছে এক্সট্রা করে দেওয়া আছে, যেহেতু হাই সিসির গাড়ি। আচ্ছা আচ্ছা, অটোমেটিক এটা কুল করে দিবি অটোমেটিক ইঞ্জিনটাকে। এটা 450 সিসি, এটা 450 ফুললি স্পোর্টস একদম। হ্যাঁ, এটা একটাই, এটা সিঙ্গেল এক্সস্ট, তাও এত। আর এক্সস্টটা একটা বড়ও না, এক্সস্টটা যদি দেখতে পারেন আপনি, একদম ছোট, ফুললি স্পোর্টস মোড। আমি ওটাই স্টাইলিশ। ওইটা যেমন দুইটা, হ্যাঁ ওটা দুটো। এটাতে থেকে আরো হাই সিসির গাড়ি নিতে চান, আমাদের কাছে আরো কালেকশন আছে, আপনি বসে দেখুন। এর মধ্যে আপনি সমস্ত প্যানিয়ার লাগাতে পারবেন, পেছনে বাস্কেটও লাগাতে পারবেন। হ্যাঁ, এগুলো ইঞ্জিন গার্ডও লাগাতে পারবেন। আপনি যদি লং ট্যুরে যেতে চান, 100 আপ কিলোমিটার যদি আপনি চালিয়ে যেতে চান, যেতে পারবেন। আপনার যে ওই ব্যাক পেইন বা শোল্ডার পেইন, এটা খুব এই জায়গাটা ভীষণ হ্যান্ডি। একদম 650 মডেলের যে একটা এক্সস্ট, যে আলাদাই পাওয়ারফুল। হ্যাঁ, ডাবল এক্সস্ট না? এটা 4,62,000, মানে এইটা হচ্ছে অন রোড। আমাদের টপ মডেল, ইউনিক কালার, একদম সেলেস্টিয়াল রেড কালারটা। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি মিলে কমফোর্টেবল অনেক, সিটটা অনেকটা বড়। 50 সিসিরই আমি আরেকটা আপনাকে মডেল দেখিয়ে দিতে পারি স্পোর্টস লুকের মধ্যে, যেটি 650। এটা ফুললি স্পোর্টসে 650 সিসি। আর কালারটা আপনি দেখুন, জাস্ট ক্রোম ফিনিশে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওই বাইকটা দেখলাম আমরা একদম 650 যে পাওয়ারটা, 650 যে একটা পাওয়ার আলাদা, এক্সটেনশন দেখছি না, তখনই কিছু একটা যাচ্ছে। একদমই সেরকমই। এটা ইনস্ট্যান্ট পিকআপও রয়েছে। আপনি যখন লং এ যাবেন, হ্যাঁ। জাস্ট আপনি, এটা 6 গিয়ারে আছে, এটা আর সুপার মিটার যেটা দুটো, ওটা 6 গিয়ার, 6 গিয়ারে, বাকি তো সবগুলো 5 গিয়ার। 6 গিয়ারে যখন আপনি এক্সেলেটর ফুল এক্সেলেট করবেন, তখন আপনার যে স্পিডটা দিবে একদম আলাদাই। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার তো নরমাল, ওটাতে তো কিছু হয় না, ওটাতে ওই ফিলিংসটা আপনাকে দেবে, যে মানে রেসটা যে আপনাকে টর্ক জেনারেট করছে, আচ্ছা। সেই জেনারেটটা আপনি পাওয়ারটা ওই ফিলিংসটা পাবেন। দুইটা এক্সস্টার, মানে একটা Sports look। এক্সিলেটর দাবাচ্ছি না, রাস্তা দিয়ে চলবে যখন, তখন একদম। যেন পাশাপাশি বাইক আর তেমন দেখা যায় একদম কি গেল এটা। এটা হাওয়া হয় না, একটা হাওয়া। আমরা ঝড় অনেক রকম পাই, কিন্তু কাল বৈশাখী যখন আসে তখন একটা স্পেশাল থাকে। এইরকম কাল বৈশাখী টাইপের রাস্তা যখন যাবে, কাল বৈশাখী যাচ্ছে, এর মধ্যে এরকম স্পোর্টস লুকেই আসবে, আচ্ছা। স্পিড আছে, নিউ লুক স্টাইল, একদম নিউ মডেল। আমাদের হান্টার নতুন লঞ্চ হয়েছে, আপনি আসুন, ওটা দেখুন, আপনি গাড়ি অবশ্যই নিয়ে মানে যাবেন। একটু হালকা নাকি? একদম, স্যার আমাদের কাছে টপ মডেলটাই আছে এখন আমাদের কাছে টপ মডেল। এটার কথা বলছো তুমি? এটা হচ্ছে হান্টার 350, একদম হ্যাঁ। নতুন মডেল লঞ্চ করেছে। এই কালারটা একদম ছোট, প্লাস হচ্ছে আপনার লাইট ওয়েট, 177 কেজি ওয়েট মাত্র। 650 বা 350 সিসি বা 450 সিসি যে হাইসে, হ্যাঁ, ওগুলো তো সেই heavy। হ্যাঁ মানে ওগুলো যেমন 650 হেভি, যেটা উঠালে আমার হাতে তো, হ্যাঁ। মানে এরকম যখন নিতে যাচ্ছি না, হ্যাঁ ওয়েট একটা আলাদা। হ্যাঁ। এটা যেমন হালকার মধ্যে একদম, একদম লাইট। প্লাস হচ্ছে আপনার এরকম করলেই বোঝা যাচ্ছে একদম হচ্ছে আপনার ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে, বিশেষ করে Budget যারা friendly টা। একদম যারা কলেজ মানে স্টুডেন্ট, এখানে যতগুলো বাইক আছে সবচেয়ে লোয়েস্ট মানে এটাই। একদম লোয়েস্ট প্রাইস। এটা যারা কলেজের স্টুডেন্ট, যে ক্ষেত্রে বিশেষ করে আচ্ছা, অনেকের আচ্ছা। একটা শখ থাকে, একটা যেটা ইমোশন, যেটা রয়্যাল এনফিল্ডের, তো সেক্ষেত্রে Enfield মানে সব একটা emotion, একদম আমাদের যত ইয়াং জেনারেশন রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের কথা মাথায় রেখে আমাদের কোম্পানি এই লাইট ওয়েটের মধ্যে এবং অনেকটা প্রাইস কম বাকি মডেলগুলো। কারণ অনেকে কিন্তু হালকা বাইকও চায়, ভিড়ের মাঝখান দিয়ে, ছোট গলির মাঝখান দিয়ে যাচ্ছেন, তখন এটা আপনার জন্য খুব ফ্রেন্ডলি হয়ে যাবে। সেটাই, কারণ সবাই কিন্তু বডি বিল্ডার হয় না। সবগুলোই টেস্টেড, গাড়িলাও টেস্টেড করে দেখতে পাবেন। এটাও স্পোর্টস এর মধ্যে, কিন্তু স্পোর্টসের আপনার হালকা, যেহেতু লোকালে আপনার ট্রাফিক জ্যামে কোনো অসুবিধাই হবে না। পুলিশের বাইক মনে হয় না? যেহেতু এটা ফার্স্ট পুলিশেরই এটা, bike। এটাকে চেঞ্জ করেনি, এটা রেখে অন্য একটা এডিশন বের করছে, হ্যাঁ। যেহেতু প্রথম মডেল এটা রেখে এনফিল্ডে দিয়েছে। সবচেয়ে ফার্স্ট এই বাইকটাই, তাই না? ফার্স্ট মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড। এটা 1901 সনে, আমাদের তখন জন্মই হয়নি। সাইকেলের মতো লাগছে হ্যাঁ, দেখতে। এই যে বুলেট শুরু হলো, ওই জন্যই ম্যাডাম মোটর সাইকেল বলা হয়। ও, এর জন্যই বুলেট। মোটর দেওয়া থাকবে সাইকেলের মধ্যে, সেজন্যই মোটরসাইকেল। এটা হচ্ছে জ্যাকেট, রাইডিং জ্যাকেট যেগুলো আছে, টি শার্ট, ট্রাউজার, জ্যাকেট সবকিছুই অ্যাভেলেবল, ব্যাগ। পুরো ওয়াইল্ড এখন। জলের বোতল সবই আছে। এখন আমার সবচেয়ে ভালো লাগছে এটা 650। 650 এটা সুপার, সুপার যেটা বললে না, একটা Super Meteor 650। হোমটাউনে যখন এনফিল্ডের শোরুম খুলে গেছে, এগুলা কাজে দেরি করে লাগবে। আমাদের কাছে আপনি ইএমআই
যে সিস্টেমটা আছে আচ্ছা। ব্যাংক থ্রু ফিনান্স থ্রু সেটাও আপনি এখানে করতে পারবেন। আমাদের এখানে এক্সিস ব্যাংক থেকে শুরু করে HDFC ব্যাংক এবং ফিনান্সের মধ্যে চোলা ফিনান্স এরা মানে EMI টা আমাদের হয়ে যায়। আমরা হোম ডেলিভারিও করে থাকি, যদি কারো বাড়ি দূরে হয় তো সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারিও করে থাকি। আমাদের স্যার অ্যাকচুয়ালি আমাদের শোরুমের একদম পেছনেই লাগোয়া রয়েছে মানে ওটা তোমাদেরই তো সার্ভিস সেন্টার? 4 স্টেশন সার্ভিস সেন্টার আচ্ছা। আর ওখানে আপনি সমস্ত রকম পার্টস থেকে শুরু করে গাড়ি সম্পূর্ণ সার্ভিস আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। আচ্ছা। আর আমাদের প্রথম 4টে সার্ভিসে ফ্রি থাকবে। অ্যাকচুয়ালি স্যার আমাদের কাছে যতগুলো গাড়ি আপনি দেখলেন সমস্ত গাড়িকে আমরা কাস্টমাইজ করতে পারি। ডিজাইনগুলোকে আমি চুজ করতে পারবো, তাই তো? হ্যাঁ, আপনি ডিজাইন চুজ করতে পারবেন। আপনি যদি চান হিমালয়ানের জায়গায় আপনার নামটা লেখা থাকবে, আমি যদি মনে করি অরিজিৎ লিখতে চাই, অরিজিৎ তো চলে আসবে। এটাও স্যার লিখতে পারবেন একদম যখন বাহ। গাড়ি কোম্পানি থেকে আসছে ম্যানুফ্যাকচার হয়ে। সেই ব্যাপার, নিজের বাইক নিজের নাম। আচ্ছা কি করবো? আমি বলছি তোমার এখন দেখো উল্টাপাল্টা খরচা করার দরকার নেই, কিপটামি করতেছো কেন? অনেকটা এটা টাকার কিন্তু ব্যাপার। কি বলছিলে যে চলো আসি জিনিসগুলো দেখবো ব্যাস হয়ে যাবে, চলে আসবা। তো তুমি দেখতে আসছো, এখন তাই চলো, তোমার কেনার কি দরকার? কেনার কি দরকার মানে? তুমিও তো শাড়ির দোকানে আমাকে যখন নিয়ে যাও কি বলো? আরে আমার শাড়ির সাথে তোমার তুমি বাইকের আমাকে তুলনায় এখানে 3 লাখ শাড়ির টাকার দোকানের বাইক, সামনে আমাকে আগে কি 3,000 বলো যে আগে টাকার আমাকে, শাড়ি। আমি দেখতে যাচ্ছি বাবু আজকে কিনবো না, আমি হ্যাঁ। অন্যদিন কিনবো, আজকে খালি দেখে আসি। ওখানে গিয়ে আমাকে চাপায় দাও, কি হবে তাহলে? 3,000 টাকা শাড়ির সাথে তুমি 3-3.5 লাখ টাকার বাইকের তুলনা করছো? এটা তো লাইফ টাইম, একবার কিনলে লাইফ তো টাইম তুমি আগে আমাকে লাইফ টাইম করো। শোনো, আমি তোমার কালকে তো 5 বছর পঞ্জিকা আগে lifetime কিনবো, করছো। আমি কালকে পঞ্জিকা কিনবো, কিনে দিন ক্ষণ তারিখ দেখবো, দেখে তোমাকে বাইক কিনতে আজকে আসবো। দিন কি ভালো না? না। রজঙ্গলির দিন আছে আজকে। শুভ দিন দেখতে লাগে এগুলা বিষয়। শাড়ি যে কিনতে গেবা এইটা করেই তো যাবা, জুয়েলারি যে কিনতে যাবা কিসে করে যাবা? তোমার কি বাইক নাই? আছে, এটা আপগ্রেড তুমি করতে প্রথম অসুবিধা কি? বাইক কিনবা? তুমি কি একটা শাড়ি পরে আছো 5 বছর আগে যে শাড়িটা কিনছিলে ওই শাড়িটা পরে চলো এখনো পর্যন্ত? আমার বাইকেরও তো একই অবস্থা, আমি 10 বছর হয়ে গেছে ভাই। পারছি না নিতে। আমি পঞ্জিকা কিনবো, তারপর তুমি বাইক কিনবা। আমি পঞ্জিকা না কিনে বাইক এখনই পঞ্জিকা কিনে আনি আমি। আমি বলছি না আরেকদিন এখানে আসবো, বইয়ের দোকান। ওনারা যেন বুঝতে না পারে, খারাপ যেন না পায়। আচ্ছা শোনো, তাহলে আজকে তো দেখে গেলাম, ঠিক আছে? আমরা একদিন আসি তাহলে, এসে দেখি। ঠিক আছে, আর আমি একটা তো নিবই, আসবো আমরা। হ্যাঁ ঠিক আছে, আমার মনটা যে ভাঙলো না, ঠিক আছে? আমিও দেখাবো, শাড়ি কিনতে যাবো না দিদি? হ্যাঁ, যে শাড়ি লাগবে না, ছেলে শাড়ি যেদিন লাগবে না দেখো। এরকম আমার বুঝতে পারে না। আমি আমার কথাটা তো